বাংলাদেশ টিমের সাথে অস্ট্রেলিয়া যে কাজটা করলো আজকে, সেটা কিন্তু একদম মোটেও ভালো কাজ করেনি। দেখুন, ডারউইন থেকে ম্যাকওয়ে আসতে সময় লাগে সাধারণত 4 থেকে 5 ঘন্টা, কিন্তু বাংলাদেশকে 14 ঘন্টা জার্নি করিয়েছে। মানে ডারউইন থেকে ম্যাকওয়ে আসতে 14 ঘন্টা সময় লেগেছে বাংলাদেশের। মেহেদী শান্ত মুশফিকদের দিকে তাকানো যাচ্ছিল না, তাদের চেহারার দিকে তাকানো যাচ্ছিল না, প্রতিটা ক্রিকেটারের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। আপনারা দেখতেই পারছেন, মানে যাচ্ছে তাই অবস্থা। টিম অস্ট্রেলিয়া প্রথম ম্যাচটা হেরে যাওয়ার পর তাদের মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। কিভাবে বাংলাদেশ দলকে মানে বিপদে ফেলানো যায়, কিভাবে বাংলাদেশ দলকে একটু হয়রানি করা যায়, কিভাবে বাংলাদেশ দলকে প্রেশানি করা যায়, সেই কাজগুলো করছে। মানে টিম অস্ট্রেলিয়া যাচ্ছে তাই অবস্থা, মানে যাচ্ছে তাই একটা কাজ করেছে। বাংলাদেশ যেখানে ডারউইন থেকে ম্যাকওয়ে আসতে সময় লাগবে 5-6 ঘন্টা, সেখানে কেন 14 ঘন্টা সময় লাগবে? টিম অস্ট্রেলিয়া এই কাজগুলো থেকে বিরত থাকবেন। একটা দলকে সম্মান দেওয়া শিখুন। অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওসমান খাজা কিন্তু একটা কথা ঠিকই বলেছেন যে সবাইকে সম্মান দেওয়া শিখুন আপনারা। বাংলাদেশ দলকে যেন তারা সম্মানটাই দিচ্ছেন না। যেখানে বললাম তো, 5 ঘন্টার রাস্তা আপনারা 14 ঘন্টা খাটালেন। মানে যাওয়ার কথা ম্যাকওয়েতে, আপনারা নিয়ে গেলেন আরেক জায়গায়, সেখান থেকে আরেক জায়গায়, ওখান থেকে আরেক জায়গায়। একটা টিমকে, পুরো টিমটাকে যে হয়রানিটা করেছে, সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। টিম অস্ট্রেলিয়া আসলে এই কাজটা কোনোভাবেই ঠিক করেনি। এবার যদি ভক্ত সমর্থকদের দিকে একটু তাকান, তারা কি বলছে এই বিষয় নিয়ে, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। ভক্ত সমর্থকরা কিন্তু বলছে যে অস্ট্রেলিয়া কিন্তু তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে, তারা কিন্তু বাংলাদেশের সাথে খেলায় না পেরে মানে ফিজিক্যালি প্রতিশোধটা নিচ্ছে। অনেক দর্শক কিন্তু, ভক্ত সমর্থকরা কিন্তু অস্ট্রেলিয়া টিমকে প্রসঙ্গে মানে কমেন্টসে গালি দিচ্ছেন। দেখুন, অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে যে কাজটা করেছে, সেটা কিন্তু মোটেও ঠিক কাজ করেনি। যদি এই একই কাজটা ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ইন্ডিয়ার সাথে করতো, তাহলে কিন্তু ইংল্যান্ড বা ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে কিন্তু দেখে দিত একবারে। মানে আমি ভিডিওতে ভাষায় প্রকাশ করতে পারছি না। একটা দলকে আপনারা কিভাবে এত জার্নিতে ফালাতে পারেন, যেখানে 5-6 ঘন্টার রাস্তা আপনারা মানে 14-15 ঘন্টা খাটালেন। মানে এক একটা প্লেয়ার, কোচিং স্টাফ, কারো মুখের দিকে তাকানো যাচ্ছিল না, এতটাই অবস্থা খারাপ। অস্ট্রেলিয়া টিমকে, অস্ট্রেলিয়া ম্যানেজমেন্টকে আমি সবসময় ভালো জেনে এসেছি, মানে তাদের সবসময় ভালো দেখেছি। কিন্তু তারা যে এই কাজগুলো করতে পারে, একটা টিমকে বিপদে ফেলাতে পারে, একটা টিমের ক্রিকেটারদের বিধ্বস্ত করতে পারে, একটা ক্রিকেটারদের মানে মানসিক টর্চার করতে পারে, সেটা টিম অস্ট্রেলিয়াকে দেখলে বোঝা যায়। একটা ম্যাচই তো হেরেছেন আপনারা নাকি? একটা ম্যাচ হারাতে এত সমস্যা? বাংলাদেশের সাথে যে কাজটা করেছে অস্ট্রেলিয়া, মোটেও ঠিক করেনি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত আশা করছি।